মৌলভীবাজারে কয়েক দফা বন্যার কারণে রোপা আমন ধান চাষাবাদে বিলম্বিত হচ্ছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে কৃষকরা চাষাবাদ শুরু করলেও বন্যার পানি ধীর গতিতে নামায় অনেক নিচু এলাকায় কৃষিজমি এখনও তলিয়ে আছে। সময় মতো আমন আবাদ করতে না পারায় সংশয় দেখা দিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। অতিবৃষ্টি, উজানের ঢল, ডুবে যায় বিস্তীর্ণ এলাকার আবাদি জমি। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় পানি দ্রুত নেমে গেলেও কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলায় দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। ৫ উপজেলার অনেক নিম্নাঞ্চল থেকে এখনও পুরোপুরি নামেনি ঢলের পানি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিকূলতায় বিস্তীর্ণ এলাকার বীজতলা তৈরি আমন ধান রোপণ নিয়ে উদ্বিগ্ন অসংখ্য কৃষক। অনেকে সারা যেগুলা ফালাইনি হয়েছে এগুলো সারা বয়স হয়ে যাব, পরবর্তীতে ধানের ফলন ভালো হইতো নাই। পানি কমেন না, আমরা এখন পর্যন্ত যে গাছ আল বাইতাম পারছি না, পানি কমলে না যে আল বাইতাম আলি ফালাইয়া তৈছি, দেখা যাক বাদ বাকি আল্লাহর ইচ্ছা। খাঞ্জারা, বৌলা বিল এইগুলাতে আমন ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। অল্প হয়তো উজানের সাইডে দিক কিছু হইতে পারে, এর বেশি আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। চলতি বছর জেলায় 1,01,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা। কৃষকদের দেরিতে রোপণ হয় এমন জাতের ধানের আবাদের পরামর্শ কৃষি বিভাগে। অনেক জমিতে এখনো পানি সরে নাই, না সরার কারণে আমাদের আমন রোপণে কিছুটা লেট হয়েছে। তবে আমরা পরামর্শ দিচ্ছি, আমাদের প্রচলিত জাতগুলির পাশাপাশি আমাদের কিছু লেট ভ্যারাইটি আছে, যেমন 22, 23, 46, এই জাতগুলি কিছুটা দ্রুত রোপণ করা যায়। এর আগে 66,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও বন্যার কারণে আউশ ধান আবাদ হয়েছিল 35,127 হেক্টর জমিতে। আমন ধান রোপণ ও উৎপাদন নিয়ে এই রকম দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।